আমাদের দেশে যে হারে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে বেকারত্ব মহামারী আকার ধারণ করবে। কারণ হিসেবে 2019-20 সালে করোনা মহামারীর কারণে যে সমস্ত লোকের চাকরি গিয়েছিল তার অর্ধেক লোকও তাদের নিজস্ব কর্মস্থল ফেরত পায়নি। তাহলে এই বেকার লোকগুলা কি করছে? বেশিরভাগই এখনো বেকার আছে। কিছু লোক অন্যান্য পেশায় জড়িত হলেও তারা খুব ভালো নেই, যেহেতু নতুন হিসেবে জয়েন করেছে। তারা প্রত্যেকেই চাকরিটাকে বেছে নিয়েছিল। আপনি যদি শুরুটা ব্যবসাটাকে বেছে নিতেন তাহলে হয়তো সাময়িক বেকার থাকতেন, কিন্তু বেকারত্ব আপনার ঘুচে যেত। কারণ করোনা মহামারী চলে যাওয়ার পর যারা ব্যবসায়ী বেকার হয়ে গিয়েছিল তারা নিজস্ব ব্যবসায় ফিরে গেছে। হয়তো ব্যবসা আগের মতো না থাকলেও আগে 2000 টাকা ইনকাম করলে এখন অন্তত 500 টাকায় পেটে ভাতে থাকতে পারে। ব্যবসায় এক সময় না এক সময় ভালো হবেই। তাই আমি বলবো ব্যবসার উপরে কিছু নাই, 5টি ব্যবসার আইডিয়া দেব। প্রত্যেকটা ব্যবসায়ী স্টক ভিত্তিক থাকবে। স্টক ব্যবসা করলে আপনি শুরুটা স্টুডেন্ট অবস্থায় করতে পারবেন, অন্য চাকরি করা অবস্থায় বা অন্যান্য ব্যবসার সাইড বিজনেস হিসেবে এই স্টক ব্যবসাটা করতে পারবেন। তাহলে কৃষি পণ্যের স্টক ব্যবসা করলে আপনি শুকনা মরিচের স্টক ব্যবসাটা করতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই সিজনটা শেষ হয়ে যায়। তাহলে ফেব্রুয়ারির আগেই আপনাকে এই শুকনা মরিচটা ক্রয় করে আপনার গোডাউনজাত করতে হবে। মাল কোথায় পাবেন? যেমন পঞ্চগড় এবং ঠাকুরগাঁও শুকনা মরিচের আতুরঘর। পঞ্চগড় এবং ঠাকুরগাঁও আপনাকে প্রথমে চিনতে হবে। আটোয়ারির থানায় বিভিন্ন শুকনা মরিচের হাট এবং বড় বড় আড়ত আছে। সপ্তাহের প্রত্যেক দিনই কোনো না কোনো হাট বসে এবং আড়তে সারা সপ্তাহে আপনি মাল পেয়ে যাবেন। তাহলে এই মালগুলা যদি আপনি হাট থেকে শুকনা মরিচের হাট থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে নিতে পারেন, মালটা চিনে জেনে বুঝে যদি আপনার গোডাউনজাত করতে পারেন, আলো বাতাস যায় এইরকম একটা ঘরে রাখবেন যেন মালটা নষ্ট না হয়। আর শুকনা মরিচটা প্যাকেট করার আগে এয়ারটাইট করে নেবেন। এয়ারটাইট বস্তায় যদি প্যাকেট করেন মালটা ভালো থাকে। আর শুকনা মরিচের ঘাটতি খুবই কম হয়, তাই লাভের অঙ্ক বেশি। কারণ এই কারণেই গোল্ড অফ বিজনেস খ্যাত দেওয়া হয়েছে, যে গোল্ড অফ বিজনেস শুকনা মরিচের ব্যবসাকে বলা হয়। শুধুমাত্র এই কারণে লসের সম্ভাবনা একেবারেই নেই। 2 নম্বরে থাকবে হলুদের স্টক ব্যবসা। আগে জানেন কোন কোন জেলায় পাওয়া যায়? পাবনা, নাটোর, বগুড়া, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম এইসব অঞ্চলে হলুদ খুব ভালো হয়। তাছাড়া চিটাগাংয়ের মধ্যে খাগড়াছড়ি, বান্দরবানের হলুদটা খুবই ভালো, খুবই নাম করা, দেশের সেরা হলুদ। আমরা কিন্তু অনেকেই নাম জানি না যে খাগড়াছড়িতেও হলুদ হয়, পাহাড়ি হলুদ। এই হলুদের দামটাও বেশি, মানটাও অনেক ভালো। তাহলে আপনি যদি এই টাইপের হলুদগুলা কালেকশন করে স্টক করতে পারেন, নিশ্চিত লাভ থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। হলুদটা 2 ভাবে আপনি সংরক্ষণ করতে পারেন। কাঁচা হলুদ ক্রয় করে শুকিয়ে সংরক্ষণ। 2 নম্বর হচ্ছে আপনি শুকনা হলুদ কিনে গোডাউনজাত করে রাখবেন। তবে মাল কেনার আগে দেখে কিনবেন। হলুদ কিন্তু হলুদের মান খুব খারাপ থাকে, ভালো মন্দ 2 রকমই থাকে। ভালোটা কিনবেন, 2 টাকা বেশি দিয়ে কিনবেন, লাভ 1 টাকা কম করেন, কিন্তু আপনার মালটা যেন ঘরে বসে না থাকে, মালটা বিক্রি করতে পারেন। 3 নম্বরে থাকবে রসুনের স্টক ব্যবসা। রসুনের সিজন কবে? নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রসুনের সিজন শেষ হয়ে যায়। আর এই রসুনগুলা কোথায় জন্ম হয়? যেমন নাটোর, পাবনা, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর এইসব জায়গায় রসুনের চাষ ভালো হয়। তাছাড়া সারা দেশেই কিছু না কিছু রসুনের চাষ হয়ে থাকে। আপনি সারা দেশ থেকেই রসুনটা কালেক্ট করতে পারেন। তবে আপনাকে টার্গেট করতে হবে পরিবহন খরচ কোন জেলা থেকে সবচাইতে কম, ওইখান থেকেই আপনি আপনার মালটা কালেক্ট করবেন, করে গোডাউনজাত করবেন। আর রসুনটা এমন একটা জায়গায় রাখতে হবে, সংরক্ষণ করতে হবে যেন আলো বাতাস চলাচল করে। আর রসুনের বস্তা অন্তত 15 দিন পর পর খুলে দেখতে হবে পছন্দ হলো কিনা, শুকিয়ে গেল কিনা। তাহলে রসুনের ব্যবসাটাও আপনি ইচ্ছা করলে করতে পারেন। আর রসুনের ব্যবসাটা এমন একটা ব্যবসা যে, যেমন ধরেন আপনি 70 টাকা কেজি রসুন কিনছেন, 300 টাকা হয়ে গেল, হতে পারে
আমি বলবো না যে প্রতি বছরই হবে। আপনি ধরবেন 70 টাকা কিনছি, ঘাটতি নিয়ে 80 টাকা 90 টাকা সর্বোচ্চ 100 টাকা আপনার টার্গেট থাকবে 150 টাকার মধ্যে রসুনটা বিক্রি, তাহলে আপনার 50% লাভ কিন্তু এসে গেল। এরপরে থাকবে ভুট্টার স্টক ব্যবসা, ফাটাফাটি একটা ব্যবসা। অনেকেই এটার চিন্তা করে না যে ভুট্টা স্টক করা যায়। ভুট্টা কোথায় ভালো হয়? ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এইসব জেলায় ভুট্টার চাষ খুব ভালো হয়। তাছাড়া পাবনা, নাটোর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা এইসব জেলায় ভুট্টার চাষ ভালো হয়। তাছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভুট্টার চাষ হয়, বরিশাল, পটুয়াখালী, মোটামুটি ভুট্টার চাষ ভালো হয়। আপনি ওইসব জেলা, আরও একটা জেলা বলতে ভুলে গেছি, ময়মনসিংহ, শেরপুর, এইসব জেলা থেকেও আপনি ভুট্টা কালেক্ট করে স্টকে রাখতে পারেন। দাম, ভুট্টার সিজন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, শেষ হয়ে যাওয়ার 1-2 মাসের মধ্যে ভুট্টার দাম বাড়তে থাকে, তখন বাজারে ছেড়ে দিবেন। মোটামুটি লাভ হলেই চলবে। আপনি অতিরিক্ত 3 ডাবল লাভের আশা করবেন না, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে বাদামের স্টক ব্যবসা, সারা বছরই চলে। বাদামের স্টক ব্যবসাটা আপনি করতে পারেন। আমাদের দেশে, সারা দেশেই বিভিন্ন জেলায় বাদামের ভালো চাষ হয়ে থাকে। বালুমাটিতে বাদামের চাষ সবচাইতে ভালো হয়। তবে বাদাম সংরক্ষণ করার আগে, বাদাম ক্রয় করার আগে আপনাকে পচা বাদাম বা পোকা ধরা বাদাম এগুলা অ্যাভয়েড করতে হবে। এগুলা কিনলে কিন্তু অন্যান্য বাদাম নষ্ট হয়ে যেতে পারে। আর বাদাম সংরক্ষণটা খুব সেন্সিটিভ, এই জিনিসটা, এই সংরক্ষণটা খুব শুকনা জায়গায় রাখবেন, আলো বাতাস চলাচল করে, এবং বাদামের ভিতরে ওই ট্যাবলেট পাওয়া যায়, এই ট্যাবলেটগুলা দিয়ে রাখবেন প্রতি বস্তায়। ট্যাবলেট দিয়ে রাখলে আপনি দেখবেন আপনার বাদামগুলায় পোকা ধরবে না, মালগুলা খুব ভালো থাকবে। ভালো মাল কিনবেন, বেশি দামে কিনবেন, কম দামে বিক্রি করবে, 1-2 টাকা কমে বিক্রি করবেন, আপনার মালটা ঘরে থাকবে না। আর 5টা স্টক ব্যবসার আইডিয়া দিয়েছি, প্রত্যেকটা ব্যবসায় আপনি অন্যান্য কাজ করা অবস্থায় করতে পারবেন। চাকরি করেন ভালো কথা, কিন্তু এই স্টক ব্যবসায় অল্প একটু সময় দিলে বাড়তি একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল। কারণ টাকা বসিয়ে রেখে কোনো লাভ নাই, একটা সময় আসবে আপনি এই স্টক ব্যবসাটাকেই পেশা হিসেবে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।